হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই নিচে ভালো আসার একটি নতুন ভিডিওতে অনেক শুভেচ্ছা। তো আজকে আমি সবথেকে ভালো একটি সরকারি ব্যাংকের সবথেকে ভালো একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বিষয়ে বলবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো করে সাপোর্ট করবেন, বেশি করে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে। আমিও আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি বলতে চাই, গভর্নমেন্ট ব্যাংকের মধ্যে প্রথমত আসে SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, এবং সেকেন্ডে আসে ব্যাঙ্ক অফ বরোডা অর্থাৎ BOB। তো ব্যাঙ্ক অফ বরোডা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বিষয়ে আজকের ভিডিওটি। তো ব্যাঙ্ক অফ বরোডাতে অ্যাকাউন্ট ওপেন করার জন্য কী কী করতে হয় সেটা আমি প্রসেস বলে দেবো, কিন্তু অ্যাকাউন্টের বিষয়ে কিছু তথ্য আমি তোমাদের সাথে তুলতে আমি আজকের ভিডিওটি বানিয়েছি। তো ব্যাঙ্ক অফ বরোডা সার্চ করে, এখানে সার্চ করার পর ব্যাঙ্ক অফ বরোডার অফিসিয়াল ওয়েবসাইট প্রথমত ওপেন হয়ে যাবে। তারপর সেটার উপর ক্লিক করবেন, ব্যাঙ্ক অফ বরোডার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে তিনটি ড্যাশ আছে জেনারেলের নিচে বাম দিকের উপরে। তো সেটার উপর ক্লিক করব, অ্যাকাউন্টের উপর ক্লিক করব। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট ডিজিটালি সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পেজ ওপেন হয়ে যাবে। তো সেটা ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবেন, বরোদা ফ্যামিলি সেভিংস অ্যাকাউন্ট একটি আছে, সেটা নয়, তার নিচে একটি আছে BOB ব্রো সেভিংস অ্যাকাউন্ট। তো সেটা আমি ওপেন করেছি, খুব ভালো অ্যাকাউন্ট। ডেবিট কার্ড আমার ফ্রিতে আমার ঘরের মধ্যে এসে গেছে। ডেবিট কার্ড আমি অনলাইন পিন জেনারেশন করে আমি ATM থেকে টাকা উইথড্র করছি, অনেক ভালো, কোনো অসুবিধা নেই। ATM কার্ডটি BOB ব্রোর রূপের ডেবিট কার্ড মিলে, সেটি খুব ভালো ডেবিট কার্ড, কোনো অসুবিধা নেই, ট্রানজ্যাকশনে ভালো আছে। তো সেই অ্যাকাউন্টের বিষয়ে প্রথমে আমি ইনফরমেশন দিতে চাই। BOB ব্রো সেভিংস অ্যাকাউন্টের নাও মোরের উপর ক্লিক করব। নাও মোরের উপর ক্লিক করার পর এখানে যেখানে বেনিফিটস কী আছে সেই অ্যাকাউন্টের মধ্যে নো মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট, অর্থাৎ যদি 0 টাকাও থাকে তোমার অ্যাকাউন্টটি কোনো এফেক্ট পড়বে না, অর্থাৎ টাকা তারপর যদি রাখো টাকা তাহলে টাকা কাটবে না। ফ্রি রূপে প্লাটিনাম ডেবিট কার্ড ইস্যুয়েন্স রিনিউয়াল চার্জেস, অর্থাৎ প্রথমত তোমাকে ফার্স্ট টাইম ফ্রিতে ডেবিট কার্ড মিলে যাবে, কিন্তু তারপর যদি তো ফ্রিতে প্রথমত ডেবিট কার্ড মিলে যাবে, কিন্তু তারপর ইস্যুয়েন্স এবং রিনিউয়াল চার্জেস লাগবে। যদি আবার অর্ডার করো অথবা 5 বছর পর বা 8 বছর পর যদি ATM কার্ড এক্সপায়ার হয়ে যায় তারপর লাগবে। বেশি টাকা লাগবে না, 100 থেকে 400 টাকার মধ্যে লাগবে। সেটা ফার্স্ট টাইম তো ফ্রিতে মিলে যাবে। ফ্রি NEFT RTGS IMPS UPI, ফ্রি চেকবুক তুমি পাবেন, 1 ফ্রি DD ব্যাংকার চেক পারে নাম, ফ্রি SMS অ্যালার্ট, অর্থাৎ যদি টাকা আসে তোমার অ্যাকাউন্টের মধ্যে, কেউ UPIতে বা কোনো ধরনের টাকা পাঠিয়ে দেয় তোমার অ্যাকাউন্টে, তাহলে অ্যাকাউন্টের যেটি SMS আসবে অথবা কোনো মানুষকে তুমি যদি ট্রান্সফার করো যে SMS আসে, মোটামুটি ব্যাঙ্ক অফ বরোডার পক্ষ থেকে যেগুলো SMS আছে সব ফ্রি। তো সেই অ্যাকাউন্টের বেনিফিট সেটাই। আর সেই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য ক্রাইটেরিয়াটা হলো, আমার দেখা মতো 16 বছর থেকে 25 বছরের ভিতরে যদি হও তুমি, তাহলে অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারো, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। আর 16 বছর হলে তোমার প্যান কার্ড থাকবে না, তোমার প্রবলেম হবে, ভিডিও কল করতে পারবে না, তাহলে তুমি করতে পারো CSP অর্থাৎ এজেন্টের কাছে গিয়ে তুমি অ্যাকাউন্ট ওপেন করতে পারো। তুমি যদি জানো না যে তোমার CSP কোথায় আসে, তাহলে ব্যাঙ্ক অফ বরোডাতে একটি ফিচার্স আছে ওয়েবসাইটে যে তোমার এজেন্ট সার্চ করার জন্য, এজেন্ট তোমার কাছাকাছি আসে কিনা সেটা। যদি সেরকম ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি ভিডিও বানাবো। তো 16 বছর থেকে, মনে করেন তোমার বয়স 18 বছর থেকে 25 বছরের ভিতরে, তাহলে তো তোমার প্যান কার্ড আছে, তোমার আধার কার্ড আছে, আধার কার্ডের মোবাইল নম্বর যেটি লিঙ্ক আছে সেটা থেকে OTP নিয়ে তোমার মোবাইল নম্বর ডালিয়ে অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারো। অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকবে 25 বছরের ভিতরে। তোমার যখন 25 বছর হয়ে যাবে তারপর সেই অ্যাকাউন্টের মধ্যে বেশি না 1000-2000 টাকা যদি মেনটেন করে রাখতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, অ্যাকাউন্টটি চলবে। তো সেই অ্যাকাউন্টের বেনিফিট সেটা ওপেন নাওয়ার উপর ক্লিক করে তুমি ওপেন করে নিতে পারো। তারপর একটি আছে BOB লাইট সেভিংস অ্যাকাউন্ট, সেটা অ্যাকাউন্ট আমি ওপেন করে নাই, কিন্তু সেটা অ্যাকাউন্টও অনেক পপুলার অ্যাকাউন্ট। তো সেটার বিষয়ে কিছু ইনফরমেশন দিয়ে দেই তোমাদেরকে।
তো সেই অ্যাকাউন্টের বিষয়ে আমি বলি যদি, তাহলে বিওবি লাইট সেভিংস অ্যাকাউন্ট বেনিফিটস নো মিনিমাম ব্যালেন্স লাইফ টাইম জিরো ব্যালেন্স, অর্থাৎ সেটাতে ছিল 16 বছর থেকে 25 বছরের ভিতরেও যদি জিরো ব্যালেন্স তারপর মেনটেন করতে হবে, বা 25 বছরের উপর হলে তুমি ওপেন করতে পারবে না। তো সেটা হলো লাইফ টাইম, অর্থাৎ জীবন তোমার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকবে। ফ্রি রূপে প্লাটিনাম ডেবিট কার্ড তুমি পাবে। আর সেই অ্যাকাউন্ট থেকে যদি তোমার বয়স সবথেকে ভালো হবে, তোমার বয়স যদি 18-19 বছর থাকে, তাহলে বিওবি ব্রো সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করো। অনেক ভালো অ্যাকাউন্ট, আমি বর্তমানে ইউজ করতেছি, ফ্রিতে ডেবিট কার্ডও মিলে। আর তারপর 1000-2000 টাকা মেনটেন করে তুমি অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারো। আর ইন্টারেস্ট রেটস, অর্থাৎ ব্যাঙ্ক অফ বারোদা, সেটি তো সরকারি ব্যাঙ্কে অনেক ইন্টারেস্ট রেট কম থাকে। ইন্টারেস্ট রেট হবে আমার জানা মতো, আমি তোমাদের সামনে তোরা ধরিয়ে নিতে পারি, সার্চ করে আমি দেখাবো। তো রেট অফ ইন্টারেস্টের যদি বিষয়ে কথা বলি, তাহলে যদি সেভিংস অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখো, তাহলে 1 লাখের ভিতরে যদি টাকা রাখো, তাহলে 2.75, অর্থাৎ 2 টাকা 75 টাকা করে শহর মধ্যে তুমি বছরের মধ্যে পেয়ে যাবা। 1 লাখ থেকে 10 করোড়ের ভিতরে থাকলে 2.75। ইন্টারেস্ট রেট এমন বেশি ভালো না। আর ফিক্সড ডিপোজিটের বিষয়ে কথা বলি যদি, তো ফিক্সড ডিপোজিটের বিষয় হলো, যদি 1 বছরের ফিক্সড ডিপোজিট করো 300 1 বছরের, তাহলে 6.85, অর্থাৎ 6 টাকা 85 করে। অর্থাৎ যদি 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে বাড়াও 1 বছরের জন্য, তাহলে 6850 টাকা তুমি পেয়ে যাবা ইন্টারেস্ট। তো সেই ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সেই রকম ভিডিও আমি ব্যাংকের বিষয়ে, অনেক ভালো ভালো ব্যাংকের বিষয়ে আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো। তো এর জন্য আমাকে অনেক সাপোর্ট করবেন। কিসের উপর ভিডিও চাও, অথবা অন্য ব্যাংকের যদি অ্যাকাউন্ট খুলতে চাও, তাহলে ভালো ভালো অ্যাকাউন্ট আছে আমার কাছে, আমি তোমাদেরকে সাজেশন করব। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের ভিডিওতে এতখানি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।